আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং এর আগে আমার আরও কয়েকটি ভিডিও দেওয়া আছে এই চ্যাপ্টারের উপর। তো আজকে আমি আরও একটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের যে বোর্ড কোশ্চেনটা আমরা করব সেটা হচ্ছে 2017 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল। সেকেন্ড চ্যাপ্টারটি, যে চ্যাপ্টারটির অঙ্ক আজকে আমরা করব এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিস। ওকে, সো এটার কিছু থিওরি, কিছু ম্যাথ এবং কিছু রুলস নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং সেখানে আমাদের আরও কিছু অঙ্ক আমি করে দেখেছি, প্রত্যেকটাই বোর্ড কোশ্চেন ছিল। এবং আজকে আমরা যে বোর্ড কোশ্চেনটি করবো সেটা হচ্ছে 2017 সালের এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো প্রথমে প্রশ্নটি পড়ে নিচ্ছি। এবিসি লিমিটেড প্রোভাইডস দ্য ফলোয়িং ইনফরমেশন। ওকে, এবিসি লিমিটেড আমাদের নিম্নোক্ত তথ্যগুলো দিল। Okay, fine. The standard deviation in daily cash balance is টাকা 10,000. মানে আমাদের প্রতিদিনের যে ডেইলি ক্যাশটা হয় সেটা হচ্ছে 10,000 টাকা। দ্য মিনিমাম ক্যাশ ব্যালেন্স ইজ টু মেইনটেইন টাকা 1,25,000। এখানে আমাদের বলছে মিনিমাম যে ক্যাশ ব্যালেন্স ছিল সেটা হচ্ছে 1,25,000 টাকা। দ্য ইন্টারেস্ট রেট ইজ 6%, আমাদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে 6%। এবং দ্য ট্রানজ্যাকশন কস্ট ফর ইচ টাইম ইজ টাকা 50। এবং আমাদের ট্রানজ্যাকশন কস্ট, এক একটা ট্রানজ্যাকশনের সময় আমাদের যে টাকা ব্যয় হয় সেটা হচ্ছে 50 টাকা। তো আমাদের রিকোয়ারমেন্টস দিয়েছে, রিকোয়ারমেন্টস আমাদের রিটার্ন পয়েন্ট জেড বলে দিয়েছে, ওরা রিটার্ন পয়েন্ট বের করতে বললো। 2-এ বলেছে টার্গেট ব্যালেন্স, 3-এ বলেছে আপার লিমিট এবং 4-এ বলেছে এভারেজ ব্যালেন্স। তো এখানে আমাদের 4টা রিকোয়ারমেন্টস আমরা দেখতে পাচ্ছি, আমাদের 4টা রিকোয়ারমেন্টস করতে বলেছে। ঠিক আছে, তো আমি কাজে চলে যাচ্ছি। তো পাশের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের প্রথমে প্রশ্নে যে জিনিসগুলো দেওয়া আছে না, আগে আমি ওই মানগুলো একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, একদম ফার্স্টেই দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের অঙ্কটা কি বছর আকারে দেওয়া আছে নাকি দিন আকারে দেওয়া আছে নাকি মাস আকারে দেওয়া আছে। হ্যাঁ, যেইভাবে দেওয়া থাকবে আমাদের যে ইন্টারেস্টটা থাকবে সেটাকে সেইভাবেই ক্যালকুলেশন করতে হবে। যেরকম এখানে দেখেন প্রথমেই বলা আছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন ডেইলি ক্যাশ ব্যালেন্স। প্রতিদিনের ক্যাশ যে উদ্বৃত্ত আছে সেখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10,000 টাকা। ওকে, ফাইন। তাহলে আমি এখানে এসডি এবং সিগমা সাইনটা দিয়ে আমি 10,000 বসিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে প্রতিদিনের হিসাবটা। হ্যাঁ, ওকে। তারপরে মিনিমাম ক্যাশ ব্যালেন্স বলতে আমরা কি বুঝি, লয়ার লিমিট অথবা মিনিমাম ক্যাশ ব্যালেন্স। হ্যাঁ, এটা আছে 1,25,000 টাকা, বসিয়ে দিলাম 1,25,000 টাকা। তারপর ইন্টারেস্ট রেট, এই যে এখানে আমি বলেছিলাম যে আমাদের ইন্টারেস্ট রেটে একটু কাজ আছে। আচ্ছা, কি কাজ দেখেন, যেহেতু আমাদের এখানে বলেছিল ডেইলি, হ্যাঁ, এক ফার্স্ট ডেইলি স্ট্যান্ডার্ড ডিভিশন এভাবে বলেছিল, সো আমাদের এখানে দিনের হিসাব করতে হবে। তার মানে এক একটা দিনে আমাদের ইন্টারেস্ট কত হয় সেটা বের করতে হবে। তাহলে এখানে 6% ছিল এবং এটাকে আমি 360 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখেন, তো এটাকে আমি ক্যালকুলেশন করব কিভাবে দেখেন, আমি এখানে সহজে বোঝানোর জন্য লিখলাম, কিন্তু আপনাদের করতে হবে কি আগে 6%টাকে ভাঙাতে হবে। তার মানে 6/100 ভাঙিয়ে যে মানটা পেলাম সেটাকে আমরা এখন ভাগ করব। হ্যাঁ, তাহলে দেখবেন ইজিলি বের হয়ে গেছে, নাহলে কিন্তু ডাইরেক্ট 6% দিয়ে করতে গেলে ঝামেলা লেগে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আগে করলাম। এইবার যদি এটাকে ভাগ দিয়ে দিই 360 দিয়ে, দেখেন আমাদের কত আসতেছে। এখানে দেখেন আবার ক্যালকুলেটরের উপরে মাইনাস চলে আসছে, তো আমরা কি করব, প্লাস করে দিব 1। ইজি ভাবে বের করার নিয়ম, এটা হচ্ছে ইজি ভাবে বের করার নিয়ম, কিন্তু একটু ভালো করে বুঝবেন সবাই। আমি আবারও ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। 0.06, ওকে, 0.06 ডিভাইডেড 360 করার পর দেখেন এটা তো আসলো। আসার পর এখানে আমাদের উপরে মাইনাস, দেখেন ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, -4, এই যে -04 এসেছে, দেখেছেন আপনারা এই সংখ্যাটার উপর এই যে 04 আসছে। তো এইটাকে আমি করব কি, যোগ করে দিব 1। হ্যাঁ, সরি 1 করলে এই যে দেখেন এই যে দশমিক আকারে আসলো না, এইটাই নিব, বাট এই দশমিকের আগে যে 1টা আছে সেটাকে বাদ দিয়ে তারপরে লিখবো। তার মানে এখানে আছে 1.00016, রাইট। আর আমি লিখবো এখানে দেখেন 1টাকে বাদ দিয়ে, তার মানে 1-এর জায়গায় 0 বসাবো, 0.00017।
ঠিক আছে। এই 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 কোণার মধ্যে এরকম -4 10 যাই আসুক না কেন, মাইনাস দিয়ে কোনো সংখ্যা আসলেই সেটাকে না এইভাবে ইজিলি করে দিবেন। এইভাবে অবশ্য বের করতে হয় যে -4 আছে, তার মানে দশমিক নিয়ে তারপরে 4টা কি 3টা শূন্য দিয়ে এভাবে করে বসাবে, এভাবে করে করতে হয়। বাট ওইটা আমরা একটু নার্ভাস থাকি, বা অনেকেই দেখা যায় কি ওটাকে ক্যালকুলেশন করে বসাতে গিয়ে ওই 4টা শূন্যের জায়গায় 5টা শূন্য বা 5টার জায়গায় 4টা এরকম হয়ে যায় মিস্টেক। কিন্তু এইভাবে যদি করেন জাস্ট মিস্টেকের ফালুদা হয়ে যাবে, ঠিক আছে, কোনো মিস্টেক হওয়ার কোনো চান্সই নাই। এই 1 এর জায়গায় 0 ধরে 0.0 বাদ বাকি যা আছে ওইটা আপনি নর্মালি দশমিক আকারে বসিয়ে দেন। ওকে, এবং আমার এই ক্যালকুলেশনটা এই যে এত বারবার বোঝানো নিয়ে অনেকে বলতে পারেন কমেন্টে যে আপু আমরা অনার্স লেভেলে আসছি, আমরা অনার্সে পড়ি, সো এতটুকু জিনিস নিয়ে পার্সেন্ট আকারে এটা নিয়ে এত ডিসকাস না করলেও হতো, ভিডিওর লেন্থটা কম হতো। অলরেডি একজন কমেন্ট করেছে এক ভাইয়া, তাকে আমি বলছি না কেন সে করলো এটা, কিন্তু সে ভাইয়ার উদ্দেশ্যে বলবো যে ভাইয়া যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো আপনার উদ্দেশ্যে যে আপনার কাছে জিনিসটা হয়তো ইজি হয়, বাট আমি এখনো পড়ছি, বা আমি তো আরো মানুষের সাথে পড়েছি, তাই না? তো আমার আশেপাশে এরকম অনেকেই ছিল যাদের এখনো এগুলোতে প্রবলেম হয়। এখন বলতেই পারেন যে তারা পড়ালেখা করেনি, তাদের পড়ালেখা করার দরকার নেই, এই সেই। অ্যাকচুয়ালি সবার মাথা তো এক হয় না, তাই না? আমাদের সবার মাথা কিন্তু এক না। আপনার কাছে আমার কাছে ইজি মনে হতে পারে, বাট আপনার কাছে আমার কাছে যে জিনিসটা ইজি তাদের কাছে সেই জিনিসটা অনেক কঠিন লাগতে পারে। হ্যাঁ, এক একজন মানুষ, আমরা আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা বুদ্ধি আমাদের মাথায়, সো এটা নিয়ে এমন কিছু নেই। তো যাই হোক, আমি এখানে বুঝিয়ে দিলাম এই জিনিসটা। এরপর আমাদের আয় তোলা হয়ে গেল, মানে ইন্টারেস্টের পরিমাণ। 3 নাম্বারটা মানে ইন্টারেস্ট ছিল, হয়ে গেল। এরপরে বলেছিল ট্রানজাকশন কস্ট ফর ইচ টাইম, তার মানে ট্রানজাকশন কস্ট ফর পার ট্রানজাকশন। সো এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, এবং এখানে 50 টাকা দেওয়া ছিল, আমি 50 টাকা বসিয়ে দিলাম। এবং এই মানগুলোকে একটা সাইড করার জন্য আমি একটু দাগ দিয়ে দিই। এরপর আমাদের 1 নাম্বার করতে হবে। 1 নাম্বারে আমাদের বলেছিল রিটার্ন পয়েন্ট বের করতে। তাহলে আমি আগে রিটার্ন পয়েন্টের সূত্রটা লিখে নিচ্ছি। ওকে, এটা ছিল আমাদের রিটার্ন পয়েন্টের সূত্র। এবার আমি মানগুলো বসিয়ে দিব। 3 গুণ বি এর মান ছিল আমাদের 50 গুণ সিগমার মান ছিল 10,000, এবং সিগমার উপর স্কোয়ার আছে, তাহলে এটার উপর স্কোয়ার। 4 ইন্টু আই, এটার মান ছিল এই যে 0.00017, এবং এটাকে রুট করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে নেব। আচ্ছা, এখানে আমি পুরোটাকে গুণ করে দেখাচ্ছি, একটু ঝামেলা হতে পারে, তো আপনারা ভেঙে ভেঙে করেন, কারণ অনেকেই আছে পারবো না। আচ্ছা, 4 গুণ 0.00017, দেখেন আবারও আসছে মাইনাস, তাহলে +1 দিচ্ছি, দিয়ে 0.00068। ওকে, আচ্ছা, তো এখানে আমি এইটাকে গুণ করে জাস্ট বসিয়ে নিব। হ্যাঁ, এটাকে গুণ করে বসিয়ে নিলাম, আর উপরে যা আছে না সেটাই আমি লিখে দিব। ঠিক আছে, 50 গুণ 10,000 স্কোয়ার দিয়ে রুট করে দিচ্ছি। ঠিক আছে, একটু কাটাকাটি হয়ে গেছে, কিছু মনে করবেন না। এবারে আমি ডাইরেক্ট গুণ করছি। 10,000 স্কোয়ার গুণ 50 গুণ 3 করার পর যেটা পাচ্ছি এটার সাথে ডাইরেক্ট ভাগ করে দিব 0.0006, সরি হ্যাঁ 68। হ্যাঁ, এই যে এই দুটো গুণ করে কিন্তু আমি এটা পেয়েছি। আচ্ছা, 68 যেটা পেলাম সেটা বসিয়ে দিলাম। তারপরে এখন এটাকে কি করতে হবে, রুট কিউব করতে হবে, তাই তো? তাহলে রুট মানে শিফট দিব, দিয়ে রুট দিচ্ছি, দিয়ে যেটা পাচ্ছি এই অ্যান্সারটা চাপ দিব, এটা এখানে চলে গেল। এবার ইকুয়াল দিয়ে দিচ্ছি। দেখেন আমরা পেয়ে গেলাম কত, 28,045 টাকা। এবং দশমিকের পরে 34 ছিল, তাহলে আমি 34 বসিয়ে দিতে পারি। এইটা হলো আমাদের রিটার্ন পয়েন্ট। হ্যাঁ, এতটুকু একটু কাটাকাটি হয়েছে, এগুলো ভালো করে মিস্টেক হয়ে গেছিল আমার। যাই হোক, তো আপনারা কি করবেন, ইজিলি এটা করতে পারেন একসাথে। এটাকে ফার্স্ট এইভাবে বসান, যা আছে তাই, নিচেরটাকে গুণ করে বসিয়ে দেন। দেওয়ার পর এই পুরোটাকে ক্যালকুলেশন করেন, করে একটা ছোট্ট একটা সংখ্যা আসবে, যা আমি আবার করে দেখাচ্ছি। ফার্স্টে 10,000 কি স্কোয়ার করি, করার পরে গুণ 50 গুণ 3 করার পরে এই যে দেখছেন কিরকম একটা মান আসছে, উপরে 10 আছে। এখন এটা কি করব, ভাবার দরকার নেই, ডাইরেক্ট ভাগ দেন, 0.00068 করে দেন। আবারও একটা সংখ্যা আসছে, এই যে কোণার মধ্যে দেখছেন, কোণার মধ্যে এই যে 13, একটা চিপার মধ্যে একটা সংখ্যা, ভাবার দরকার নেই, শিফট রুট, এই যে রুট কিউব চলে আসলো। এবার অ্যান্সার দিয়ে ইকুয়াল দিয়ে দেন, ব্যাস অ্যান্সারটা বের হয়ে যাবে। এইভাবে করে ক্যালকুলেশনটা করে নেবেন। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল আমাদের 1 নাম্বার। 2 নাম্বার আমাদের কি বলেছিল দেখেন, টার্গেট ব্যালেন্স বের করতে বলেছিল। আচ্ছা,
তাহলে টার্গেট ব্যালেন্সের সূত্রটা কি ছিল আমি এর আগে দেখিয়েছিলাম। এখানে টার্গেট ব্যালেন্সটা আমরা কোন নিয়মে বের করব দেখেন, আমি সূত্রটা ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছিল আমাদের সূত্র। টার্গেট ব্যালেন্স বের করার দুইটা রুলস ছিল, একটা হচ্ছে বমলের মডেল এবং আরেকটা হচ্ছে মিলারের মডেল। তো দুইটা মডেলের মধ্যে কোন মডেলটা দিয়ে আমরা টার্গেট ব্যালেন্সটা বের করব, তাই না? ওকে, এখন এটা দিয়ে বের করলে ইজি হয়, বাট আমাদের কোশ্চেনে দেখেন এই সিগমাটা, এই যে সিগমাটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যে দিছে এটা তো আর শুধু শুধু দেয় নাই, তাই না? তার মানে এটাকে কাজে লাগাতে হবে। এখন প্রশ্নে ওরা বলে নাই কোন মডেলে আমরা অঙ্কটা করব, সেটা বলে নাই ঠিক যেরকম, ঠিক সেরকমই ইনডাইরেক্টলি আমাদের বলে দিছে যে আমাদের কোন রুলসটা ফলো করতে হবে। এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা কি এই সূত্রে কাজ আছে? নাই। তার মানে এই সূত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কাজ আছে, তার মানে আমাদের এই সূত্রটা ধরেই অঙ্কটা করতে হবে। তাহলে এই সূত্রটা ধরে অঙ্কটা করে আমরা জেড রিটার্ন পয়েন্ট এটা বের করলাম। এবং এখানে আরো একটা কথা আমি বলবো, যেহেতু আমাদের 1 নম্বরেই বলেছে রিটার্ন পয়েন্ট বের করতে, এখানে কি রিটার্ন পয়েন্ট বের করার ওয়ে আছে? নাই। তার মানে আমাদের এইভাবেই কিন্তু রিটার্ন পয়েন্টটা বের করতে হবে। এবং রিটার্ন পয়েন্টের সাথে একদম ইজিলি আমরা টার্গেট ব্যালেন্সটা বের করতে পারি কিভাবে? জেড প্লাস এল। তার মানে এই যে আমরা জেড বের করেছি, তাই তো? তাহলে আমি সূত্রটা লিখে নিচ্ছি এখানে, কি জেড, এটাকে সি লিখতে পারি আমি, জেড প্লাস এল। ওকে, তাহলে জেড এর মানটা আমি কত পেয়েছিলাম দেখেন, এই যে 28,000, এটা বসিয়ে দিচ্ছি এখানে। জেড এর মানটা আমি বসিয়ে দিচ্ছি 28,045.34 প্লাস এল এর মান এই যেখানে 1,25,000। হ্যাঁ, সো 1,25,000 বসিয়ে দিলাম এবং এই দুটাকে এখন যোগ করে দিই, যোগ 1,25,000, আমরা পাচ্ছি 1,53,045.34 টাকা। এবং এখানে আর একটা কথা আমি বলবো, অনেকে আমাকে বলতে পারেন যে আপু আপনার এই উত্তরটা মিলে নাই। আচ্ছা, এটা আমি সমাধান করে দিচ্ছি। এই যে এখানে দেখছেন, এটাকে গুণ করার পর না, এই যে এখানে ভাগ করার পর এখানে অনেকগুলো সংখ্যা আসছিল। হ্যাঁ, তো আপনারা যদি পুরোটা নিয়ে নেন আপনাদের এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এখানে দশমিকটা পুরোটা নেন, এখানেও পুরোটা বসান, এখানেও গুণ করে পুরোটা বসান, এবং সেটা দিয়ে যদি ক্যালকুলেশনটা করেন আপনাদেরও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তখন দেখবেন বইয়ের সাথে কোনোটাই মিলতেছে না, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার রুলসটা ঠিক আছে কিনা এবং আমি এখানে কত সংখ্যা নিলাম এবং যতটুকু নিয়েছি ততটুকু ঠিক নিয়েছি কিনা, ঠিক আছে? ওকে, তো আমাদের টার্গেট ব্যালেন্স 2 নাম্বার সেটাও করা হয়ে গেল। পরের কাজে বলেছে 3 নাম্বারে আপার লিমিট বের করতে। সো এখানে আমি একটা জিনিস দেখাবো, এর আগে আমি যখন রুলসের যে ক্লাসটা আমি করেছিলাম সেখানে আমি একটু মিস্টেক করে বলে দিয়েছিলাম সে আপার লিমিটের কাজটা, মানে রুলসটা। সো আপার লিমিটের রুলসটা এক্সাক্ট যে রুলস সেটা হচ্ছে L + 3Z। এই হ্যাঁ, L + 3Z। আমি এখানে এই যে আমি এতটুকু দেখাইনি, হ্যাঁ, আমি জাস্ট এইটা দেখিয়েছিলাম, মানে আমি জাস্ট 3Z দেখিয়েছিলাম, এই L প্লাসটা দেখাতে আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা আমি মিস্টেক করেছিলাম, আমি এখন কিন্তু সমাধান করে দিলাম, ঠিক আছে? সো আপনারা কিন্তু একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, যারা যারা রেগুলার ভিডিওগুলো দেখেন আমার, প্লিজ একটু ঠিক করে নেবেন। আচ্ছা, এল এর মান কত ছিল? 1,25,000, তাই না? বসিয়ে দিলাম 1,25,000 এবং +3 গুণ জেড। জেডের মান আমরা কত পেয়েছিলাম? এই যে এখানে আমরা জেডের মানটা বসিয়েছিলাম 28,045.34। ওকে, তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি 28,045.34। আচ্ছা, এবার এটাকে আমি কাজ করে দিই। ফার্স্টে গুণটা করতে হবে। হ্যাঁ, তাহলে 28,045.34 গুণ 3, যেটা পাচ্ছি সেটার সাথে 1,25,000 যোগ করে দিচ্ছি, আমরা পাচ্ছি 2,09,136 টাকা। এখানে আমি তাহলে বসিয়ে দিচ্ছি 2,09,136.02 টাকা। এই যে অ্যামাউন্টগুলো যে আমি বের করতেছি, এই অ্যামাউন্টগুলো কিন্তু বইয়ের সাথে অনেকটা ডিফারেন্স পেতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি অনেকটা ডিফারেন্স পেতে পারেন। সেটার জন্য ওইটা মীমাংসা করার জন্য আপনারা দশমিকের যে সংখ্যাটা আছে ওটা যদি পুরোটা নিয়ে নেন তাহলেই দেখবেন হয়ে গেছে। আপনারা, আমার কাছে কথা হচ্ছে আপনারা নিয়মটা ভালো করে বুঝে দেন গিয়ে করেন, দেখবেন আপনারা করতে পারতেছেন, আপনাদের অঙ্কগুলোর সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আর আমার এটা বইয়ের সাথে একদম হুবহু মিলছে না বলে যে আমার অঙ্কটা ভুল সেটা কিন্তু না। ওরা পুরোটা নিয়েছে, অথবা ওরা হয়তো বা 3 সংখ্যা নিয়েছে, আমি সেখানে 5 সংখ্যা নিয়েছি, অথবা হতে পারে ওরা 7টা সংখ্যা নিয়েছে, আমি ওখানে 4টা নিয়েছি, এরকম হতে পারে। এই কারণে এতটুকু ডিফারেন্স হচ্ছে। ওকে,
তবে ভুল হচ্ছে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপর আপার লিমিটের কাজটা হয়ে গেল। এখন চলে যাচ্ছি 4 নাম্বারে। আপার লিমিটের সূত্রটা কিন্তু আমার একটু ভুল হয়েছিল, আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা কিন্তু একটু ঠিক করে নেবেন। এই এলটা প্লাস হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর 4 নাম্বারে আমাদের বলেছিল এভারেজ ব্যালেন্স বের করতে। আচ্ছা, এভারেজ ব্যালেন্স, তো এভারেজ ব্যালেন্সের যে সূত্রটা ছিল সেটা একটু বসিয়ে নিচ্ছে। আমি এভাবে লিখেছিলাম 4C - L ডিভাইডেড 3। তো এটাকে আরেকটু ইজি করার জন্য আমি নিচে আবার লিখে দিচ্ছি, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন 4C - L ডিভাইডেড 3। কথা কি বুঝতে পারলাম? ওকে, সো আমি এভাবে করব, তাহলে মানে ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে 4 গুণ সি, সি কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের সি, তাই তো। তাহলে এবার আমাদের প্রশ্নটা লাগবে না, আমি প্রশ্নটা সরিয়ে দিই, হ্যাঁ, দিয়ে আমি মানটা বসিয়ে নিচ্ছি 1,53,045.34 মাইনাস এল। এলটা কত ছিল? লয়ার লিমিট, এবং লয়ার লিমিটের মান 1,25,000 ছিল। ওকে, তাহলে 1,25,000 আমি বসিয়ে দিলাম, এবং 3 এর 3। ওকে, তাহলে এবার আমি এটা ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখেন, 4 গুণ 1,53,045.34, 1,53,045.34। ওকে, যেটা পেলাম এটা থেকে 1,25,000 টাকা মাইনাস করব, ভাগ করে দিচ্ছি 3 দিয়ে। আমরা পাচ্ছি 1,62,000, 1,62,393.786 আছে, আমি 79 দিয়ে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের 4 নাম্বার ক্যালকুলেশন। সো এখানে আমাদের রিটার্ন পয়েন্ট জেড বের করতে বলেছিল, বের করলাম। টার্গেট ব্যালেন্স সি বের করতে বলেছে, সেটাও হয়ে গেল। আপার লিমিটটা বের করা হয়ে গেল, এবং এভারেজ ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। সো আশা করি অঙ্কটা খুব সহজে বুঝাতে পেরেছি, আর আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, ওকে, কমেন্ট বক্সে জানাবেন আমাকে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আর এই যে আইটা কোথাও ভাগ হচ্ছে, কোথাও ভাগ হচ্ছে না, কেন হচ্ছে না ভালো করে বুঝাতে পারলাম তো। প্রশ্নটা পড়তে হবে, কি মানতে দেওয়া আছে কিনা, ডেইলি বেজে দেওয়া আছে কিনা, নাকি বছর বেজে দেওয়া আছে, এটা বুঝে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।